তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো রাজ্যে জিও কোম্পানিতে নিয়োগ। শূন্য পদ রয়েছে 35,000। তো স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব সেখানে কি বলা হয়েছে। তো আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো চলেন আজকের সেই বিজ্ঞপ্তি সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ আমরা এখন দেখব। তো প্রথমে বলা হয়েছে শূন্য পদ 35,000, জিওতে ছেলে মেয়ে নিয়োগ চলছে। সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ এখন আমরা দেখব। এবার জিও কোম্পানিতে প্রায় 35,000 পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গ সহ দেশের নাগরিক হলে এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। নারী পুরুষ সকলেই আবেদন জানাতে পারবেন। তো 1 নম্বরে রয়েছে প্রথমত এক্ষেত্রে ফ্রিল্যান্সার নিয়োগ করা হবে, যেখানে শূন্যপদ রয়েছে 8,725টি। 2 নম্বরে বলা হয়েছে জিও স্মার্ট সেলস ট্রেনিং পদে নিয়োগ করা হবে, যেখানে মোট শূন্যপদ রয়েছে 7,731টি। 3 নম্বরে বলা হয়েছে সেলস অ্যাসোসিয়েট বিজনেস অপারেশনস পদে নিয়োগ করা হবে, যেখানে শূন্যপদ রয়েছে 7,630টি। 4 নম্বরে বলা হয়েছে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন পদে নিয়োগ করা হবে, যেখানে শূন্যপদ রয়েছে 1,420টি। 5 নম্বরে কাস্টমার সার্ভিস পদে নিয়োগ করা হবে, যেখানে শূন্যপদ রয়েছে 666টি। 6 নম্বর অন্য অন্য পদের জন্য আরও বহু শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদ এক্ষেত্রে বিভিন্ন পদ মিলিয়ে মোট প্রায় 35,000 শূন্যপদ রয়েছে, অনেক শূন্যপদ। তো বয়সসীমা কি বলা হয়েছে, যে সমস্ত চাকরি প্রার্থীগণ জিও কোম্পানি সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তাদের এক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 বছর কিংবা তার ঊর্ধ্বে। তো মাসিক বেতন কি রয়েছে, যে সকল চাকরি প্রার্থীরা জিও সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন শুরু হবে 13,000 থেকে 40,000 পর্যন্ত বেতন দেওয়া হবে। তো যোগ্যতা কি বলা হয়েছে, সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যারা আবেদন করতে আগ্রহী তাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে বিভিন্ন পদের জন্য বিভিন্ন। আবেদন পদ্ধতি কি রয়েছে, যে সমস্ত চাকরি প্রার্থীরা জিও সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তাদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইন আবেদন করতে জিও ক্যারিয়ার এই যে ওয়েবসাইট, এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর আপনার যোগ্যতা মতো নির্দিষ্ট পদ সিলেক্ট করতে হবে। এরপর নির্দেশ মতো আবেদনপত্র পূরণ করতে হবে। অবশ্যই নিজের বৈধ তথ্য পূরণ করতে হবে। এরপর ফাইনাল সাবমিট করতে হবে। তো নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে, যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে সফলভাবে আবেদন জানাবেন তাদের নিয়োগ করা হবে বিভিন্ন পদের জন্য বিভিন্ন মাধ্যম অবলম্বন করে। এক্ষেত্রে ইন্টারভিউ, পরীক্ষা, টেস্ট ও অন্যান্য যা পদের সঙ্গে প্রযোজ্য প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। তো এখানে দেখেন আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে শূন্যপদ সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন, নিচে তার লিঙ্ক দেওয়া হলো। তো অবশ্যই এবার আমরা দেখব সেই অফিসিয়াল লিঙ্কে গিয়ে ভিজিট করার পর সেখানে আমরা দেখব কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং আপনাদের আমি শিখিয়ে দেব কিভাবে আপনারা লগ ইন করবেন। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর আপনারা প্রথমেই দেখতে পাবেন জিও ক্যারিয়ার্স, এই যে জব সার্চ রয়েছে এই পুরোটাতে আপনাদের এখানে কিন্তু এখন ক্লিক করতে হবে না। প্রথমে আপনাদের লগ ইন কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখেন এখানে কিন্তু অনেকগুলি অপশন রয়েছে, কোন পদের জন্য আপনি আবেদন করতে ইচ্ছুক সেই পদটা কিন্তু আপনাকে চুজ করতে হবে। তো এখানে দেখেন আমি একটা চুজ করলাম কাস্টমার সার্ভিস। এখানে কিন্তু শূন্যপদ রয়েছে 493টি। তো আপনারা এখানে কাস্টমার সার্ভিসে ক্লিক করবেন।
কাস্টমার অ্যাডভাইজারে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডভাইজার NVOC, এই যে নাম্বার রয়েছে এখানেও দেখেন অ্যাডভাইজার NVOC, এখানে দেখেন অ্যাডভাইজার ভয়েস RCC। আপনারা যে এখানে ক্লিক করেছিলেন অ্যাডভাইজার এখানে দেখেন অ্যাডভাইজার ভয়েস, এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। পর এই অপশনটি পাবেন যেখানে লেখা থাকবে অ্যাপ্লাই নাও, সেখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন প্লিজ আপডেট ইউর প্রোফাইল অ্যান্ড আপলোড রিজুম টু অ্যাপ্লাই। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে দুটো অপশন দেখতে পারবেন। প্রথমে দেখেন লগ ইন, দ্বিতীয়তে লেখা রয়েছে নিউ ইউজার। তা আপনারা অবশ্যই নিউ ইউজারে ক্লিক করবেন। ইউজারে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে ক্যান্ডিডেট প্রোফাইল। তা আপনাদের প্রথমে দেখেন ক্রিয়েট প্রোফাইল, এখানে আপনাদের ভ্যালিড একটা ইমেল দিতে হবে। দ্বিতীয়ত আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড। এখানে দেখেন তারপর রয়েছে অ্যাবাউট ইউ প্রোভাইড ইউর পার্সোনাল ইনফরমেশন। প্রথমে আপনার নাম দেবেন, লাস্ট নেম দেবেন, ডেট অফ বার্থ দেবেন। এখানে দেখেন এখানে একটা মোবাইল নাম্বার দেবেন এবং ইন্টার ক্যাপচা পূরণ করবেন। পূরণ করার পর এনে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে দেখেন ইটস টাইম টু লিড, এই ইন্টারফেসটা আপনাদের সামনে শো হবে। এই ইন্টারফেসটা শো হওয়ার পর আপনাদের আর কিছু করতে হবে না। দ্বিতীয়বার যখন আপনারা লগ ইন করবেন, এই যে এই দ্বিতীয়বার যখন আপনারা আবার এখানে লগ ইন করবেন, তা আপনি যে ইমেল আইডির নাম্বার ইমেল দিয়েছিলেন সেটা বসাবেন এবং যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা বসাবেন, তাহলেই আপনি লগ ইন হয়ে যাবেন। কিন্তু এরপর যে প্রক্রিয়াটি রয়েছে সেটা কিন্তু মোবাইল আর হবে না, তাই আপনাদের আমি দেখাতে পারছি না। অবশ্যই আপনাদেরকে কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করে সেটা পুরো ক্রাইটেরিয়াটা করতে হবে অ্যাপ্লাইটা। তা আপনাদের তাও আমি একটা পেজ দেখিয়ে দিচ্ছি তারপর কি অপশন রয়েছে। যে শো হবে লগ ইন করার পর এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশন, এখানে দেখেন অ্যাবাউট ইউর সেলফ, মিনিমাম 100 ক্যাপচার অ্যান্ড ম্যাক্সিমাম 1000 ক্যাপচার্স। এখানে ডেট অফ বার্থ দেবেন, আপনার ডেট অফ বার্থ এখানে দেখাবে। তারপরে জেন্ডার সিলেক্ট করবেন, তারপরে স্টেট সিলেক্ট করবেন, তারপরে সিটি সিলেক্ট করবেন এবং আপলোড ইউর রিজুম। এই যে ক্রাইটেরিয়াটা আপনি কিন্তু তার মোবাইলে পড়তে পারবেন না। এই পেজটা আপনাকে অবশ্যই মোবাইলে দেখাবে কিন্তু আপনি পড়তে আর পারবেন না। অবশ্যই আপনাকে কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে পড়তে হবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর আপনারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবেন, কেননা 35,000 শূন্যপদ রয়েছে। কে জানে আপনাদের ভাগ্য বদলে যেতে পারে। তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।